যেখানে জুলাই আন্দোলন না হইলে জনাব তারেক রহমান বাংলাদেশে আমার মনে হয় সহজে আসতেও পারতেন না। আর এত সুন্দর করে বিভিন্ন জেলায় যাইয়া এত সুন্দর নির্বাচনের প্রচারও করতে পারতেন না। জুলাই আন্দোলন হয়েছে বুঝলে, স্বৈরাচার বিদায় করছে বুঝলে আজকে হয়তো দেশে অনেক মানুষ অনেক কিছু স্বাধীনভাবে করতে পারতেছে। এরকম ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, তিনিও বছরে 12 মাস, তার ভিতরে 11.5 মাস জেলে থাকতেন। শুধুমাত্র জুলাই আন্দোলনের কারণেও তিনিও আজকে বিভিন্ন জেলায় যাইয়া সুন্দরভাবে তাদের নির্বাচন পরিচালনা করতে পারতেছে, মানুষের কাছে ভোট চাইতে পারতেছে। তো তাহলে দেখেন, আজকে সেই জুলাইরা যোদ্ধারা রাস্তা রাস্তায় মার খেতেছে, পুলিশ তাদেরকে মারতেছে, বিভিন্ন ভাবে অনেক মানুষ তাদেরকে হয়রানি করতেছে। তাদের জন্য আজকে আপনারা দেশে এত সুন্দর করে আগের থেকে কিছু হলো মাথা উঁচু করে চলার চেষ্টা করতেছেন, সম্মান নিয়ে চলতে পারতেছেন। কিন্তু তাদের আজকে অবস্থা, তাদের খবর কেউ নেয় না। যদি খবর নিত তাহলে মানুষ এত নির্যাতন তাদের উপর করতে পারতো না। ভিডিওটা হয়তো দেখে অনেকে খারাপ লাগতে পারে ভাই, লাগতেই পারে, উচিত কথা বললে অনেকের খারাপ লাগে, এটাই নিয়ম। তো যাই হোক, এগুলো তাই আপনাদেরকে বলি, আপনারা এসির নিচে এয়ার কন্ডিশনে ঘুমান, আর জুলাই যোদ্ধারা হাদি হত্যার বিচারের জন্য আজকে কয় মাস ধরে রাস্তায় শুয়ে আছে। তাদের খোঁজ নিছেন একটু? যাদের দ্বারায় আপনারা আজকে এয়ার কন্ডিশনের রুমে ঘুমাইতেছেন, তাদের খবর নিছেন একবারও? খবর নিয়ে দেখেন